সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ৭ই জুন রবিবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি। এই যে আলোচনার শিরোনাম হচ্ছে যে দুটো শেয়ার মোটেও পারেনি, আজকে সুযোগ বুঝে শেয়ার দুটোই কালেকশন করে নেওয়া হলো। এই শিরোনামে আমি আজকে বন্ধুরা আপনাদের সামনে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, এই শেয়ারটির মধ্যে প্রথম শেয়ারটি আজকে আপনারা বন্ধুরা দেখছেন, আজকে কিন্তু বিশাল পরিমাণে বাজার ইন্ডেক্স প্লাস হয়েছিল। পরবর্তীতে প্রফিট টেকিং করার ফলে বাজার 41 পয়েন্টে দিন শেষে ক্লোজ হয়েছে। আপনারা জানেন, যারা ফেসবুকের আমার ফলোয়ার তারা আপনারা জানেন, আমি বাজার নিয়ে আজকের বিষয়টি আপনাদেরকে ফেসবুকে জানিয়েছিলাম। যারা আমার ফেসবুক আইডি এখনও অ্যাড হন নাই জানেন, মোহাম্মদ আব্দুল মতিন চয়ন নামে ফেসবুক আইডিতে সার্চ দিবেন, আমার ছবি সহ আইডিটা পাবেন, সেখানে অ্যাড হবে। তো যাই হোক, আমার আলোচনা আজকে যে দুটো শেয়ার হাতিয়ে নিয়েছে, মোটেও বাড়েনি, সুযোগ বুঝে আজকে হাতিয়ে নিয়েছে। তার মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে লিন্ডেভিটি। আজকে দেখুন 52,000 ভলিউম নিয়ে 3,63,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 706 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল, 48 টাকা 40 পয়সা দাম ইনক্রিজ করেছে। বন্ধুরা, প্রথমেই বলি, আপনারা দেখছেন বর্তমান কমিশনে আসার পর ফান্ডামেন্টাল শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের একটু ঝোঁক বেড়েছে। এই কারণে কিন্তু আজকে বাজার একটা বিশাল প্লাস হয়েছিল, পজিটিভ হয়েছিল, এবং এই স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর মধ্যে এটা একটি। ইপিএস 28 টাকা 88 পয়সা, 24 টাকা 46 বর্তমান পি, 1040 টাকা সর্বোচ্চ প্রাইস, বর্তমানে 706 টাকা 40, এভারেজ প্রাইস 899 300 দিনে। তাও মোটেও তাহলে শেয়ারটি বাড়েনি, এটা বোঝাই যাচ্ছে। 900 টাকা যার এভারেজ, শেয়ারটির প্রাইস এখন 706, যদিও 3 দিন ইনক্রিজ করছে। এখানে কালেকশন বা হাঁটিয়ে নেওয়া হচ্ছে, দেখুন শেয়ারটি পরপর 3 দিন ইনক্রিজ করছে এবং আজকে সুযোগ বুঝে আরও বেশি পরিমাণে কালেকশন হয়েছে। তো বন্ধুরা, এই লিন্ডেভিটি একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, নেট অ্যাসেট ভ্যালু 217, ডিসেম্বর ক্লোজিং, ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো। তাদের এই ফান্ডামেন্টালি বেস অনেক শক্তিশালী। আমরা দেখছি 217 টাকা ন্যাফ, ইপিএস 28 টাকা 88। ওভারঅল এটি একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং বর্তমান পজিশন সময় প্রেক্ষাপটে কিন্তু এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার লেভেল বাড়ছে। তো বন্ধুরা, আমরা সেই আলোকে আজকে এই শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। বন্ধুরা, আমাদের এরপরে যে দ্বিতীয় শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এই শেয়ারটি হচ্ছে অগ্নি সিস্টেম, আইটি সেক্টরের এই শেয়ারটি। আজকে দেখুন 59,06,000 ভলিউম নিয়ে শেয়ারটি 17,91,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 50 পয়সা বেড়ে 30 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই শেয়ারটির দেখুন আজকে 32 লাখ বায়ার, মার্কেট প্রাইসে 26 লাখ মার্কেট প্রাইসে সেল। দ্যাট মিনস শেয়ারটি কিন্তু আমি যে শিরোনাম দিয়েছি হাতিয়ে নিয়েছে আজকে সুযোগ বুঝে। এই যে 80 পয়েন্ট বাড়ার পর বাজার যখন কারেকশনে আসে, তখন কিন্তু স্বাভাবিকভাবে একটা সেল প্রেশার আসে বা প্রফিট টেকিং হয়। সেই প্রফিট টেকিংই হয়েছে এবং প্রফিট টেকিং হওয়ার পর শেয়ারটি যেহেতু 27 লেভেল থেকে আপ হয়ে আজকে 31.50, একটা মোটামুটি 10-12% একটা চেঞ্জ আছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে সেল প্রেশার আসে এবং সেই আসার কারণেই কিন্তু সুযোগ বুঝে যারা অ্যাকুমুলেশন বা কালেকশন করছে শেয়ারটি ধরে নিয়েছে এবং শেয়ারটি কিন্তু মোটেও বাড়েনি। আপনারা জানেন শেয়ারটি 34-35 টাকা কিন্তু হাই প্রাইস ছিল পরবর্তী গত বছর। সেখান থেকে কিন্তু শেয়ারটি প্রাইস ফল করে আমরা শেয়ারটিকে 19-20 টাকা লেভেলে চলে আসতে দেখি। তারপর শেয়ারটি পুনরায় এখন আপওয়ার্ড ট্রেন্ড করে নতুনভাবে শেয়ারটি এই অবস্থানে এসেছে। তো এই শেয়ারটি কিন্তু একরকম কালেকশন বা হাতিয়ে নেওয়া হয়েছে আজকে সুযোগ বুঝে। আপনারা অলরেডি দেখছেন পি রেশিও 27, একটা সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে, 1 টাকা 9 পয়সা ইপিএস দেখুন, এবং নেট অ্যাসেট ভ্যালু 16, 7,26,00,000 শেয়ার, 4,09,00,000 পাবলিকের কাছে আছে, ডিরেক্ট ইনস্টিটিউটের কাছে মাত্র 99 লাখ। মে মাসে ইনস্টিটিউট কোটায় কিছুটা বেড়েছে 0.23%, এবং এই অগ্নি সিস্টেম শেয়ারটির ইপিএসের গ্রোথ কিন্তু দেখুন Q2 থেকে Q3-তে 25 পয়সা, দ্যাট মিনস 2 পয়সা বেড়েছে। তো এখানে শেয়ারটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু বেড়েছে। শেয়ারটির পজিশন ফান্ডামেন্টালি ভালো, স্ট্রং, এবং শেয়ারটি কিন্তু টেকনিক্যালেও ভালো একটা সাপোর্ট দিচ্ছে। শেয়ারটি একটা ভালো সাপোর্ট দিচ্ছে। আমি আপনাদেরকে এই শেয়ারটির টেকনিক্যাল অবস্থান আমার নিজস্ব চার্টেও দেখাবো। কিন্তু বন্ধুরা, আমি অগ্নি সিস্টেমের আমার নিজস্ব চার্ট, নিজের তৈরি চার্ট আমি আপনাদেরকে দেখাবো।
দেখুন এটা হলো বাই প্রেশার এবং এটা হলো সেল প্রেশার। দেখুন বাই প্রেশার সেল প্রেশারের চাইতে দেখুন বাই প্রেশার সেল প্রেশারকে ক্রস করে এগিয়ে গেছে এবং সেল প্রেশার নিচে নেমে আসছে। আজকে এরকম একটা ক্রসওভার মার্কেটে, প্রফিট টেকিং মার্কেটে কিন্তু অগ্নি সিস্টেম এটা একটা ভালো সিমটম দিয়েছে যে বাই প্রেশারটা আমি সেল প্রেশারের চাইতে উপরে চলে যাচ্ছি। দেখুন বাই প্রেশার প্রথম থেকেই ছিল, মাঝে সেল প্রেশারটা ইনক্রিজ করে এখন আবার বাই প্রেশারটা ইনক্রিজ করে চলে গেছে। দেখুন এবং এই শেয়ারটির বাই টোটালটা আমরা এবং সেল টোটালটা দেখব। দেখুন বাই এবং সেল টোটাল দেখার আগে বাই প্রেশার এবং সেল প্রেশারটা দেখুন আমরা দেখাবো। এই দেখুন বাই প্রেশার, এটা হলো সেল প্রেশার। এবার আমরা বাই টোটাল দেখুন, আমরা শেয়ারটির যে পর্যন্ত ডাটা ইনক্লুড করেছি সেখান থেকে দেখুন বাই এবং সেল প্রেশার মধ্যে বাই প্রেশার সেল প্রেশার যেতে অনেক বেশি আছে। দেখুন অনেক হাই অবস্থানে আছে। এটা হলো সেল প্রেশার মার্কেট প্রাইসে, এটা হলো টোটালি, এটা টোটালি। আর এরপর আমি ডিমান্ড দেখব এবং দেখুন যেহেতু বাই প্রেশার আছে সেহেতু বাই প্রেশারের ডিমান্ডটা দেখুন ইনক্রিজ করছে। কোন অবস্থানে ছিল, যদিও পরের দিন গত দিন এটা কাটছানো ছিল, আবার বাড়ছে। এই যে ডিমান্ড, বাই প্রেশারের ডিমান্ড কিন্তু এটা ইনক্রিজ করছে। যেহেতু আমরা দেখছি বাই প্রেশার বাড়ছে, তো এই বাই প্রেশারের ডিমান্ডটা কিন্তু ইনক্রিজ করছে। দ্যাট মিনস শেয়ারটি একটা কালেকটিভ মোডে এবং অ্যাকুমুলেশন হচ্ছে এবং হাতিয়ে নেওয়া হচ্ছে বা কালেকশন করা হচ্ছে বড় একটা করার জন্য। ফজরের সময় আমি বাসা থেকে অনেক সময় এসে নামাজ পড়াই। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করার সাথে প্রলোভনের সাথে করা নাই, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানো, ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা। এই আলোচনা দেখে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকের মধ্যে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।